বন্ধুরা, আজ 11ই মার্চ 2026 এবং আজ হচ্ছে বুধবার। আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব। আমাদের দক্ষিণবঙ্গে মাঝে মধ্যে বেশ খানিকটা মেঘ দেখা যাচ্ছে। আজকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে, এবং বাংলাদেশেরও কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের সিলেটের দিকে অবশ্য আজকের এই মুহূর্তে মেঘের প্রবেশ ঘটছে। তবে আসাম এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, উত্তরবঙ্গ মোটের উপর পরিষ্কার। পরবর্তী সময় কীরকম বৃষ্টি আসতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। চলে যাব বৃষ্টি ও বজ্রমুডে, এবং আপনাদের দেখাই দুপুরের পর বিকালের দিকে কিছু কিছু অঞ্চলে মেঘের প্রবেশ ঘটবে। বৃষ্টি কতটা হবে সেটা জানিয়ে রাখি, খুবই সামান্য, আবার না হওয়ার সম্ভাবনাও রয়েছে। যেমন খড়গপুর সহ আমরা লক্ষ্য করতে পারছি সারেঙ্গা, চাকুলিয়া, কিছুটা ঝাড়গ্রামে, চন্দ্রকোনা, বালিচক, বেলদা, কোলাঘাট, এদিকে হলদিয়া, ডায়মন্ড হারবার, রাজপুর, সোনারপুর, উলুবেড়িয়া, হাওড়া জুড়ে। এছাড়া কলকাতাতে সেরকম কিছু নেই, হলেও খুব সামান্য ছিটেফোঁটা বা একটু মেঘলা আকাশ হবে, বৃষ্টি সেরকম কিছু নেই। শ্রীরামপুর, হুগলি, চুঁচুড়া, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, গুসকরা, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং মানবাজার। পুরুলিয়াতে সেরকম কিছু নেই। এই কয়েকটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে কিন্তু উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এবং হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলো রয়েছে, এবং ক্যানিং সহ দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অঞ্চল রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, আংশিক বরিশাল, বরগুনা, তারপর চাঁদপুর, কুমিল্লা, আর ত্রিপুরার আমবাসা, আগরতলা, অমরপুরে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিকেল ও সন্ধ্যের পর আসামে কিছুটা মেঘ থাকবে, তবে বৃষ্টির পরিমাণ সেরকম নেই। আমাদের উত্তরবঙ্গেও কিন্তু লক্ষ্য করতে পারছি খানিকটা মেঘের প্রবেশ এবং হালকা মাঝারি বৃষ্টি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে। উত্তর দিনাজপুরে সেরকম উল্লেখযোগ্য কিছু নয়, দক্ষিণ দিনাজপুর বা মালদার ক্ষেত্রেও উল্লেখযোগ্য কিছু নয়। যদিও মেঘ প্রবেশ করে, তাও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া বড় কিছু নয়। এবং আজকে যদি সন্ধ্যের পর রাতের দিকে দেখা যায়, রাতের দিকে গিয়ে আস্তে আস্তে মেঘ কেটে যাবে। উত্তরবঙ্গের মেঘটা একটু দেরিতে কাটবে, তবে ময়মনসিংহতে সেরকম না হলেও সিলেটের দিকে আর এদিকে আসামের শিলচরের দিকে কিন্তু খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এটা আজকের হিসাবে। এবার আমরা যদি আজকে রাতের পর আগামীকাল দেখি, আজকে রাতের দিকে পূর্ব বাংলাদেশে খানিকটা বৃষ্টি, এছাড়া আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার, দক্ষিণ বাংলাদেশ সহ মোটামুটি সবই পরিষ্কার থাকছে। আগামীকাল 12 তারিখে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গে আগামীকাল সকালের দিকে বৃষ্টি থাকছে, এবং থাকছে মালদা ও 2 দিনাজপুরে, আংশিক মুর্শিদাবাদ এবং আংশিক নদিয়াতে। এছাড়া উত্তর বাংলাদেশ, রাজশাহী, কলাই বগুড়া এই অঞ্চলে কিন্তু খানিকটা বৃষ্টি দেখতে পারবো, যেরকম জয়পুরহাট এবং ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় এই অঞ্চলের দিকে, হাতিবান্ধা এই অঞ্চলের দিকে খানিকটা বৃষ্টি থাকছে। আমাদের উত্তরবঙ্গে মোটামুটি কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সব জায়গাতেই কাল সকালের দিকে কিন্তু বৃষ্টি দেখা যাবে, তবে বৃষ্টির পরিমাণ কম। আর আসামের ডিব্রুগড়ের দিকে, ডিমাপুরের দিকে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি, নওগাঁও, জোরহাট, ডিব্রুগড়। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি কাল সকালের। এবং কালকে যদি সারাটা দিন দেখি, কালকে কিন্তু মুর্শিদাবাদ, বীরভূমের দিকে খানিকটা বৃষ্টি আছে, উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি আছে, আর এদিকে সিলেট, কুমিল্লা আর ত্রিপুরাতে খুব হালকা পাতলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই গেল গিয়ে আগামীকালকেও যে খুব উল্লেখযোগ্য বিরাট বৃষ্টি আছে তা নয়, তবে হ্যাঁ বৃষ্টি হবে। তবে শুক্রবার ভোররাতের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, ময়মনসিংহ, এদিকে কুমিল্লার দিকে বৃষ্টিটা বাড়বে। আমাদের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ থাকবে বেশ ভালো। 13 তারিখের দিনটাই কিন্তু বৃষ্টি মোটামুটি থাকছে, 14 তারিখেও থাকছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম কিছু নয়, কিন্তু দক্ষিণবঙ্গে 15 তারিখে বেশ খানিকটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, আংশিক বর্ধমান, আংশিক মুর্শিদাবাদ। এই বৃষ্টিটা হবে বেশ মোটামুটি একটু ভালো পরিমাণে। আমি যদি আপনাদেরকে দেখাই, আজকের বৃষ্টির পরিমাণ সেরকম কিচ্ছু নেই, হলেও খুব হালকা পাতলা, যেরকমটা ওই পূর্ব পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ওই দিকটাতে আগেই বলেছি। আর সেরকম উল্লেখযোগ্য নেই। রাতের দিকে শিলিগুড়ি এবং এদিকে বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টি থাকবে, বিশেষ করে পূর্ব বাংলাদেশে। আগামীকাল বিশেষ করে 11 তারিখের পর 12 তারিখ যদি দেখি আমরা, 12 তারিখে কিন্তু বৃষ্টিটা
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে, আংশিক বর্ধমানে, আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশি থাকবে উত্তর বাংলাদেশ, রাজশাহী, কলাই, বগুড়া এই অঞ্চলে বৃষ্টিটা দেখা যাচ্ছে বেশি। তারপরের দিন আমাদের দক্ষিণবঙ্গে কিছু নেই, উত্তরবঙ্গ, আসাম জুড়ে, শিলচর এবং এদিকে ময়মনসিংহ, সিলেট, তারপরে মৌলভীবাজার, কুমিল্লা এই অঞ্চলের দিকে, আংশিক ঢাকাতেও বৃষ্টি থাকবে। ত্রিপুরা জুড়ে আমরা বৃহস্পতিবার 12 তারিখ এবং বিশেষ করে 13 তারিখে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলেছিলাম, 15 তারিখে বৃষ্টি থাকবে বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, আংশিক কলকাতা ও হুগলিতে। এই হচ্ছে পরিস্থিতি। তবে উত্তরবঙ্গের বৃষ্টিটা এখন কিন্তু চলবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলতে পারি 15 থেকে 17 এই দুটো দিনের মধ্যে একটা স্পেলে ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আছে এবং বাংলাদেশ জুড়ে আছে। উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম, শিলচর এই টোটাল জায়গাতেই কিন্তু বৃষ্টিটা হবে। তারপর আমাদের দক্ষিণবঙ্গ কেটে গেলে উত্তরবঙ্গে হালকা মাঝারি চলতে থাকবে। আর 18 তারিখের পর থেকে বলা যেতে পারে যে পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে 15 থেকে 18 এই 3টে দিন আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, আসামে ভালোই বৃষ্টি, আর আজকে ছিটেফোঁটা বৃষ্টি, কালকেও ছিটেফোঁটা বৃষ্টি আছে। এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু কালকের ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। এই হচ্ছে বৃষ্টির টোটাল আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। আবহাওয়ার সতর্কতা কোথাও নেই, এই মুহূর্তে থাকার কথাও নয়। সারা ভারতবর্ষ জুড়ে, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে কোথাও কিন্তু কোনো সতর্কতা হলুদ বা কমলা নেই, লাল তো দূরের কথা। আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে কিছুটা মেঘ আস্তে আস্তে করে মালদার দিকে প্রবেশ করছে এবং সেখানে ছিটেফোঁটা একটু বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জায়গাতেই হালকা পাতলা মেঘ থাকলেও বৃষ্টি সেইভাবে কোথাও হচ্ছে না। চলে যাব বায়ু মুডে এবং দেখে নেব আগামী দিনে কোনো নতুন ঘূর্ণাবর্ত দুই সাগরের কোথাও তৈরি হচ্ছে কি না। আজকে 11 তারিখ পেরিয়ে 12, 13 এবং পরের দিনগুলো যদি দেখি, খুব তাড়াতাড়ি দেখে নিচ্ছি। কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত 26 তারিখ অবধি অন্তত লক্ষ্য করা যাচ্ছে না আরব সাগর বা বঙ্গোপসাগর। সেটা দুটো মডেলে। জিএফএসও বলছে যে না, আগামী কয়েকদিন কোনো ঘূর্ণাবর্ত বা কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সেইভাবে নেই। তবে আবহাওয়ার ব্যাপার পরবর্তী সময় পরিবর্তন হতে পারে, যেটা আপাতত দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানালাম। চলে যাব তাপমাত্রায়। তাপমাত্রা আজকে একটু কমের দিকেই আছে আমাদের দক্ষিণবঙ্গে। কলকাতায় 32, তাও কম কোথায়। কলকাতা সহ হাওড়া, হুগলি 30, এদিকে হুগলি, চুঁচুড়া, চন্দননগর সবই 30, মুর্শিদাবাদ, বহরমপুর 32, বীরভূম জুড়ে 31, 32, ধুলিয়া, মল্লারপুর, বোলপুর, রামপুরহাট সবই কিন্তু ওই 31, 32-এর মধ্যে। বর্ধমান 30, বাঁকুড়া 32, পুরুলিয়া 32, আসানসোল, দুর্গাপুর 33। এদিকে খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর 27, 28-এর মধ্যে। ঝাড়গ্রামও মোটামুটি 27, 28-এর মধ্যেই দেখা যাচ্ছে। ঝাড়গ্রাম 28। দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার সহ হলদিয়া, কাকদ্বীপ সবই 32-এর মধ্যে। তবে কাকদ্বীপটা 29 এবং দীঘা, মন্দারমণি, কাথি এগুলো 28, 29-এর মধ্যে। হাওড়া, উলুবেড়িয়া 29, 30-এর মধ্যে। এটা গেল আমাদের দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে যদি যাই, এদিকে নদিয়াও কিন্তু 31, 32-এর মধ্যে। উত্তরবঙ্গে যদি যাই তাহলে মালদা 32, বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুর 30, রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর 30 থেকে 31-এর মধ্যে। শিলিগুড়িতে কম আছে 26, দার্জিলিং 21, জলপাইগুড়ি, ধূপগুড়ি 27, 28-এর দিকে। আলিপুরদুয়ার 30 এবং এদিকে কোচবিহার সহ শীতলকুচি, দিনহাটা, বানেশ্বর এগুলো সব 30, 31-এর মধ্যে। উত্তর বাংলাদেশ রয়েছে এই মুহূর্তে 30, 31-এর মতো। গাইবান্ধা, রংপুর, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও সবই 30, 31-এর মধ্যে। ময়মনসিংহ সহ টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শেরপুর এগুলো সব 30, 31-এর মধ্যে। নওগাঁও, বগুড়া এবং সিলেট, সুনামগঞ্জ, জুড়ি 29, 30-এর মধ্যে। কুমিল্লা 30, ঢাকা 33 এবং দক্ষিণে লোহাগড়া, খুলনা, বরিশাল, পিরোজপুর, বরগুনা সব কিন্তু 29 থেকে 31-এর মধ্যে। ঝিনাইদহ, যশোর, পাবনা, সাতক্ষীরা 30 থেকে 32-এর মধ্যে। রাঙামাটি, তারপরে খাগড়াছড়ি, বিলাইছড়ি 30, চট্টগ্রাম 30, কুতুবদিয়া সহ কক্সবাজার 28, 29-এর মধ্যে। ত্রিপুরা 29 থেকে 31, শিলচর 31 এবং আসাম জুড়ে দেখতে পাচ্ছি 30, 31-এর মধ্যে তাপমাত্রা। তবে গুয়াহাটিতে
29, গোয়ালপাড়ায় 31। এই হচ্ছে গিয়ে আজকের দুপুরের তাপমাত্রা, এটাই সর্বোচ্চ। এরপরে আগামীকাল ভোর রাতে কত হবে তাপমাত্রা সেটা দেখে নেব। আগামীকাল ভোর 5টা নাগাদ চলে যাব। কালকে সকালের দিকে কলকাতায় 24 ডিগ্রি থাকবে। বাকি আমাদের দক্ষিণবঙ্গেও খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সব 24। নদিয়া 22-এর মধ্যে, 21-এর মতো থাকবে মুর্শিদাবাদ, বীরভূম থাকবে 20-21-এর মধ্যে, দুর্গাপুর, বর্ধমান 22 এবং পুরুলিয়া দেখতে পাচ্ছি 21, বাঁকুড়া 23, ঝাড়গ্রাম 23। এই হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গ। এবং উত্তরবঙ্গে মালদা 21, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট 21, উত্তর দিনাজপুর রায়গঞ্জ 20-21, শিলিগুড়ি 20, দার্জিলিং 14 এবং আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার 20, জলপাইগুড়ি, ধূপগুড়ি 20-র মধ্যে থাকবে ভোর রাতে। 21-20 উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ ঢাকা 21, ময়মনসিংহ 21, সিলেটের দিকে 20, কুমিল্লা 21 এবং এদিকে বরিশাল, খুলনা, পিরোজপুর সব জায়গাতেই 22-23, যশোর, পাবনা, ঝিনাইদহ, সাতক্ষীরা 22-23-এর মধ্যে, চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী এগুলো সব 21-22-এর মধ্যে, ত্রিপুরা 20-21, এদিকে শিলচর 20 এবং আসাম জুড়ে দেখতে পাচ্ছি 19-20-র মতো থাকবে কাল ভোর রাতের তাপমাত্রা। আর কাল দুপুরের তাপমাত্রাটা দেখে নেব। কাল 12 তারিখ, কাল দুপুরের দিকে তাপমাত্রা একটু কম, কালকে বৃষ্টির সম্ভাবনা আছে সেটাই দেখতে পাচ্ছি। তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেশি থাকবে, পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রায় 31-32-এর মতো। বাবা, পুরুলিয়ায় 34, বাঁকুড়ায় 32, তারপরে খড়গপুর 28, ঝাড়গ্রাম আবার 31, সারেঙ্গা, চন্দ্রকোনা সবই 32-এর মধ্যে, বর্ধমান 27, হুগলি চুঁচুড়া 29, কলকাতা 29, কৃষ্ণনগর সহ নদিয়া, তেহট্ট 28, মুর্শিদাবাদ 26, বীরভূম 25 এবং কলকাতা 29, দক্ষিণ 24 পরগনা দেখতে পাচ্ছি 26-27-এর মধ্যে, উত্তর 24 পরগনা 26 থেকে 28-এর মধ্যে, পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি 28-এর মতো থাকবে কালকে। দুপুরের দিকে খুব একটা কালকে গরম নেই। মালদা 2, দিনাজপুর 26-27, শিলিগুড়ি 22 উত্তরবঙ্গে বৃষ্টির কারণে, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা 26-27-এর মধ্যে, জলপাইগুড়ি, ধূপগুড়িও 23-24-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে 27, ময়মনসিংহ 27, সিলেট 30, ঢাকা 29, রাজশাহী, মেহেরপুর 27, সাতক্ষীরা, যশোর সবই 27-28-এর মধ্যে, খুলনা, বরিশাল 27 থেকে 29, বরগুনা 28, চট্টগ্রামের দিকটায় তাপমাত্রা বেশি, লংগদু, রাঙামাটি 30-31, কক্সবাজার 28, ত্রিপুরা থাকবে 29-এর মধ্যে, শিলচর 29 এবং আসাম জুড়ে 27-28-এর মতো তাপমাত্রা থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বৃষ্টি আসবে, তখন তাপমাত্রায় হেরফের হবে। আপাতত আজকের আবহাওয়ার আপডেট এবং আগামীকাল 2-1 দিনের যা রিপোর্ট সেটা আপনাদেরকে দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।